সিগারেটটা না খেতে সিগারেটটা ফেলে দাও। তুমি কি সত্যি এসেছিলে নাকি আমার কল্পনা? এই কল্পনাকে নিয়ে না আর পারা গেল না। আর আমাদের কাজের মেয়ে। সবাই খুব প্রেসার দিচ্ছে বুঝলি? কেন, কি হয়েছে? ওই অনেকদিন ধরে ফিল্ম বানানো হচ্ছে না একটা, সবাই মিলে বলছে যে একটা ছবি বানাতে। আচ্ছা, কাজগুলো কর। সবই তো বুঝিস, বানাতে তো হবে। এইসব পুরনো স্মৃতি মুছে ফেল, কাজে ফের। ঠিক আছে, 28 তারিখ সবাইকে ডেট দিয়ে দে। কিন্তু আমি কাল আউটডোর বেরিয়ে যাচ্ছি, 2 তারিখে ফিরবো। ভালো হলো, তাহলে কাজের একবারে 14 গোষ্ঠীর পিণ্ডি উদ্ধার। ধর খা। আসুন আসুন। আসুন 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 আসুন। আমার গল্প নিয়ে একটা শর্ট ফিল্ম হচ্ছে, নাম হলো প্রত্যাশা। অনিমেষবাবু এর ডিরেক্টর। ও আচ্ছা, অনিমেষ দা। হ্যাঁ চিনি তো অনিমেষ দাকে। দেখুন, ডাক্তারিটা আমার পেশা, গল্প লেখা কিন্তু আমার নেশা। ডাক্তারবাবু, এটা আমি সত্যি অবাক হই, আপনি একজন ডক্টর আবার তার সাথে এত ভালো গল্পও লেখেন। আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই রিমা, আমি ওকে নতুন ইন্ট্রোডিউস করছি। হাই। হ্যালো। রিমা, উনি কিন্তু একজন পরিচালক, সিনেমা বানিয়েছেন আবার অভিনয় করেছেন। ও তাই নাকি? অনিশবাবু আপনাকে ফোনে সব বলে দেবেন। শুটিংটা আমাকে একটু জানিয়ে দেবেন। আগামী 4 তারিখ এই ছবিটার শুটিং। আচ্ছা, আমি তাহলে আজকে উঠি। এখন উঠবেন? হ্যাঁ, একটু কাজ আছে, একটা এডিটিং আছে আমার। নমস্কার। প্রথম দেখাতেই আমি হয়ে গেলাম তার অনিমেষবাবু একটা জঘন্য ছবি বানালেন। দেখুন ডাক্তারবাবু, আপনি ডিরেক্টর চয়েস করেছেন, আমি কিছু বলতে চাই না। হ্যাঁ, আমি নিজেও তো একজন ডিরেক্টর। এইভাবে কোনো সিনেমা হয় না, এটা একটা ছেলে খেলার জঘন্য জিনিস হয়েছে, কাজই জানে না। আচ্ছা, আপনাকে একটা সুখবর দেওয়ার আছে। আপনার এই অভিনেত্রী, এনাকে তো আপনি এনেছেন এবং আপনিও চান যে ও সিনেমার জগতে দাঁড়া। তা আমার একটা ছবি হচ্ছে, আমি এই ছবিতে ওকে নায়িকা সিলেক্ট করেছি। বাহ, এ তো খুব ভালো কথা। হ্যালো, আমি রিমা, আমি প্রোডাকশনে নতুন এসেছি, আপনাদের সঙ্গে পরিচয় করতে আসলাম। ওয়েলকাম টু আওয়ার প্রোডাকশন। তুমি এমনি করো কি? আমি এমনি স্টুডেন্ট পড়াই, আর সিনেমাটা আমার একটা প্যাশন বলতে পারেন। এর আগে কোনোদিন করেছো কাজ? আমি আর সায়ন একটা ছবিতে কাজ করেছিলাম, সেখান থেকেই সায়ন আমাকে আপনাদের এই ছবিটাতে সিলেক্ট করে। শোনো, সায়ন ডিরেক্টর হিসেবে খুব ভালো, মন দিয়ে কাজ করো, উন্নতি করতে পারবে। ও যা বলবে একদম অক্ষর অক্ষরে মেনে চলবে, দেখবি সব ঠিক হয়ে যাবে।
ওকে আসছি, বাই। শুটিং এর দিন দেখা হবে কিন্তু। অক্ষর অক্ষর তো মানবেই, অত ন্যাকামি করার কি ছিল? এরা তো প্রেমিক প্রেমিকা, তোমার কোথায় জ্বলছে কাকা? কাজকর্ম লাটে উঠবে। এই ছবিটার নাম কি জানিস তো? দিওয়ানা। দেখবি এবার প্রেম জমে ক্ষীর হয়ে গেছে। এইভাবে পয়সা নষ্ট করা যাবে না। কিসের এত শখ তোমার? গল্প লেখাটা আমার নেশা, এটা আমি সিনেমার আকারে দেখতে চাই, এটাই আমার আকাঙ্ক্ষা। আর এইভাবে যে পয়সাগুলো নষ্ট হচ্ছে সেটা? আমি তো ইনকাম খারাপ করছি না, সব বলেও তো একটা ব্যাপার আছে। ওই জঘন্য ডিরেক্টর অনিমেষকে দিয়ে ওই জঘন্য ছবি বানানো তোমার শখ? 70,000 টাকা লেগে গেল এই ফালতু ছবি বানাতে। ঠকেছি, এবার শিক্ষা নেবো এখান থেকে। তোমার জীবনেও শিক্ষা হবে না। ছাড়ো তো। আচ্ছা কাকু, 24 তারিখে শ্যুট আছে, কল টাইম রাখছি 3টের সময়, এখানেই আমার বাড়িতেই করছি। এই আপনারা 3 জন, আমি, ওই রিমা আর সুবীর, এই কজন করছি, ঠিক আছে? তো গল্পটা তো সবই আপনাদের বলা আছে, বেশ জমিয়ে ছবিটাকে করতে হবে। রিমা মেয়েটা কিন্তু খুব ভালো। হ্যাঁ কাকু, ওই চেষ্টা করছি আর কি ওকে ভালোভাবে লঞ্চ করার আর কি। তুমি যখন আছো তো চিন্তা কিসের? কোনো দিকেই কোনো চিন্তা নাই, চেষ্টা তো করতেই হবে। ঠিক আছে, আমি তো তোমার জন্যও চেষ্টা করছি, তুমি যাতে একটা বড় স্টার হও। ঠিক আছে, আপনারা বসুন, হ্যাঁ আমি একটু চা জল খাবার পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি একটু স্ক্রিপ্টে বাকিটা একটু লিখে ফেলি, আবার বসছি। ওকে, ঠিক আছে, চলো। আমি ভালো না দেখেছো তো, এবার না তোমার জন্য না আমার এই দলের কাছে আমার প্রেস্টিজ যাবো। খালি আমি কি করি? আপনি জওয়ানি পে কাবু রাখ। কি হলো? বলা যাবে না, বলা যাবে না। হ্যাঁ? কি হয়েছে কি? বলছি তো বলা যাবে না। কি ব্যাপারটা বলো তো? আরে এসব বলা যায় না, ভয়ানক দৃশ্য দেখে এলাম। কিন্তু হবেই না। এই না না, তো না 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 না, আজ হবে না, আমি ভালো লোক। না, আজ হবে না। লোকের পার্সোনাল জিনিস দেখতে তোমায় কে বলেছে? চোখে পড়ে গেলে আমি কি করবো? আর জ্বালাতন ভাল লাগে না। হ্যালো, একদম আমাকে ডুবিয়ে ছেড়ে দিলেন। কেন? আচ্ছা, এরকম একটা ছবিতে 70,000 টাকা খরচা হয়? একটা শর্ট ফিল্ম বানাতেও এখন অনেক টাকা লাগে। আমার গল্পটা তো একবারে চটকে ছেড়ে দিয়েছেন। যেমন গল্প লিখেছেন তেমনি হবে। না না, আমি সিনেমার কিছু বুঝি না, আপনি সব বোঝেন। এটা কি কাজ হয়েছে এটা? আমাকে পরিচালনা শেখাতে আসবেন না, আমি 15 বছর ধরে সিনেমা পরিচালনা করছি। প্রত্যেকটা লোক আমার নিন্দে করছে। আমার অনেক কাজ আছে, রাখছি। ঠিক আছে, রাখুন। এই তো শুটিং এর প্রিপারেশন চলছে। বাবা, আমি কিন্তু নতুন, ভয় লাগছে। আরে ভয় পাওয়ার কি আছে, আমি আছি তো। তুমি আর কতদিন থাকবে? কাজ হয়ে যাবে আর আমাকেও ভুলে যাবে। এই হচ্ছে ভুলভাল কথা। আমি কি বলেছি যে শুটিং শেষ হয়ে গেলে তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না? তুমি বলছো আমার সঙ্গে সম্পর্ক রাখবে? তুমি চাইলে সারা জীবন থাকবে। আরে ভয় পাচ্ছ কেন, আমি তো আছি রে বাবা। যেভাবে শুটিং করিয়ে নেবো বুঝতেও পারবে না, অত চিন্তা করার কিছু নেই। ওকে, রাখছি। আমার বাড়িটা প্রেমের জায়গা হয়ে গেছে। ওই কি উল্টা ওটা বলছিস? না না, এমনি বলছি। শোন, একটা শুটিং আছে পরশুদিন, শর্ট ফিল্ম বানাচ্ছি, তোকে নেবো। পরশু তো আমার শুটিং আছে। হ্যাঁ শুটিং আছে। কার? আরে ডিরেক্টর হচ্ছে রাজীব দত্ত। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ভালো ডিরেক্টর করতে পারিস, মাইলেজ পাবি। কেমন চলছে প্রেম? এদিকে এদিকে, নিজের চরকায় তেল দাও। হ্যাঁ আচ্ছা, তোমার মতিচুরের লাড্ডু ভালো লাগে? হ্যাঁ, মতিচুরের লাড্ডু ভালো খেতে। পাড়ার রতনের লাড্ডু? হ্যাঁ ওটাও ভালো খেতে। দিল্লি কা লাড্ডু কেমন কে জানে? এক্সকিউজ মি, তুই কি বলতে চাইছিস বলতো? না না, আমি বলছিলাম দিল্লি কা লাড্ডু কেমন। তুই না এই লাড্ডুর দিকে নজর দিস না, ঠিক আছে? তুই তোর শুটিং এর দিকে নজর দে। কত আচ্ছা, চল চল।
আমি আশীর্বাদ করি অভিনেত্রী হিসেবে তুমি অনেক নাম করো। আমার মাও স্বপ্ন দেখেছে আমি ভালো অভিনেত্রী হব। মন দিয়ে কাজ করবে, পরিচালক যেভাবে বলবে তাই করবে। এই নতুন মেয়েটাকে তোমার ছবিতে নিয়েছো? অনিমেষ দা, সব কিছুতে কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? আরে না, তা বলছি না। বলার কিছু নেই, কাজটা ভালো করে করো, ছবি ভালো দেখে বানো। আমি 15 বছর ধরে ছবি বানাচ্ছি। এই কথায় কথায় বছরের হিসেব দিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, যাদের কোয়ালিটি থাকে না তারা এক ছবিতে হিট হয়। বুঝলাম ভাই, তুমি অনেক বড় ডিরেক্টর। প্রডিউসারের পয়সার মর্মটা বোঝো, ঠিক আছে? চলো এখন রাখো, আমার কাজ আছে। হ্যালো, কি ব্যাপার? বড় প্রডিউসার হঠাৎ আমাকে ফোন? তুই তো এখন হিরো, তাই নাকি? তার নতুন হিরোইনের সাথে কত দূর এগোলি? ও, এই খবর নিতে ফোন করেছো? তুই ভালো থাক, সেটাই তো চাই। এই রঞ্জিত, একটু ধরো তো, একটা কল আসছে, একটু। হ্যালো, একটা কথা বলি শোনো, আই লাভ ইউ। অবশ্যই সে বললে আই লাভ ইউ টু। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। আরে রণজিৎ দা লাইনে আছে, ওকে একটু বলে নিই, পরে কল করছি। 1 মিনিট ধরো। হ্যালো, রণ কেটে দিয়েছে রে। রোল ক্যামেরা। ইয়েস, রোলিং অ্যাকশন। আমার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে দেবো না। আরে কাকু, হচ্ছে না, টেম্পো নিয়ে বলুন, টেম্পো। দূর কলা। আরে তুই কি চাঁদা চাইছিস নাকি? হ্যাঁ, আরে জোশ নিয়ে বল, জোশ নিয়ে বল। এর অ্যাক্টিং এর উন্নতি হলো না। ট্রাইপডে না রাখলে হাত ব্যথা হয়ে যায়। ভালো করে আবার, আমার মেয়ের সাথে তোমার ছেলে বিয়ে দেবো না, চিৎকার করে। আমার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে দেবো না। আরেকবার। আমার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে দেবো না। আরে কি করছেন, কি করছেন আবার? তুই জলের লাইনে ঝগড়া করছিস? হ্যাঁ, আমার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে দেবো না। আরে হচ্ছে না, হচ্ছে না। আবার দিয়েছে। শুনুন, আমি ঠিক এভাবে বলুন, আমার দিকে দাঁড়ান। আমার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে দেবো না, এইটুকু বলবেন। ওকে, যাচ্ছি, এবার কিন্তু শটটা ভালো হবে, ঠিক আছে? চলো তো, অ্যাকশন। আমার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে দেবো না। কারেক্ট, ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। ওরা দুজন দুজনকে ভালোবাসে, আমি ভালোবেসেই ছাড়বো। আরে কি করছেন? এই মরেছে। ও বাবা, এও তাই? ইনি আবার গন্ডগোল করেছেন রে। নিজেকে বড় আর্টিস্ট মনে করো, নিজেও তো ভুল করলে। আরে শোন শোন, ওরকম স্লিপ অফ টাং হয়ে যায়। শোন, আমি ওদের ভালোবাসায় মিলন করিয়েই ছাড়বো। সুপার, কারেক্ট। চলো অ্যাকশন। অ্যাকশন। ঠিক আছে রে? একদম। কাট কাট। চল 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 চল। হাত ব্যথা হয়ে গেছে, জড়িয়ে ধরে আছে তো ধরেই আছে, ছাড়ে আর না। এইভাবে কি শুটিং চলে? ফ্লোরের মধ্যেই চালিয়ে যাচ্ছে। প্রেমের ফুল ফুটেছে, হবে না? এই সবই প্ল্যান, কিন্তু আমার যে হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। নিশ্চয়ই এরা আগের থেকে প্ল্যান করে রেখেছে। কোথাও জড়িয়ে ধরার সুযোগ পাচ্ছে না, এই ফ্লোরটাকেই কাজে লাগিয়ে দিয়েছে। তো তুই কাট বললি না কেন? বললে তো খিস্তি করবে আমাকে এসে। তুই তো এমনিই খিস্তি খাবি। কেন? তুই কাঁদতে কাঁদতে ক্যামেরাটা কাঁপিয়েছিস। ও মরগে যা, অত রাখবে না, ও এডিটে অনেক বাদ যাবে। ভালোবাসার ক্ষমতা অনেক,
ভালোবাসার সাথে থাকলে পুরো দুনিয়াকে জয় করা যেতে পারে, আর আমি সেটাই করব, কারণ আমার ভালোবাসা আমার সাথে আছে। কাল ইউটিউবে আমার ছবি দিওয়ানা রিলিজ করছে, আর রেজাল্টটা হবে ইউটিউবে হেভি ভিউ তুলেছে দিওয়ানা, একদিনে 10,000। কে বানিয়েছো তো দেখতে হবে, কে অ্যাক্টিং করেছে তো দেখতে হবে। অত ছাড়া যা করেছো তা বলার না। তো নায়ক এবং পরিচালক এখন কোথায়? তাহলে দেখা সাক্ষাৎটা আজকের মতো শেষ। আচ্ছা, রাতে আবার কোথায় আমরা কলে লিপ্ত হচ্ছি? রাত্রিবেলা 11টা। আচ্ছা 11টা, কিন্তু আজকে কিন্তু 1টার মধ্যে। হ্যাঁ, আজকে খুব টায়ার্ড আমি, ঠিক আছে? 1টার মধ্যে 11টা থেকে 1টা এই তো খালি সময়। আরে বাবা, 1 ঘন্টা তো প্রথম ঝগড়া করবে, তারপর তো 1 ঘন্টাটা তো প্রথমে 1 ঘন্টা ঝগড়া করব, তারপরের 1 ঘন্টা প্রেম করব। 1 মিনিট, সত্যি বলতে ঝগড়াটা আর ভালো লাগে না। ঝগড়াটা না হলে না প্রেম হয় না। টাটা, বাই, আসছি। এ রিমা, আই লাভ ইউ। লাভ ইউ টু। বলো বাবা, আমার অভিনেতা কেমন অভিনয় করলে? দারুণ দারুণ হয়েছে শুটিং। সিনটা ছিল হিরোর বাবা মারা গেছে, তো শ্মশানে বডি নিয়ে এসছে, সবাই খাচ্ছে, পাশে 2টো ডেড বডিও আছে, তার মধ্যে একটা ছিলাম আমি। তোকে শেষ পর্যন্ত মরার রোল দিল? ডেকে নিয়ে গিয়ে ভুল ভাল রোল দিয়েছে, আমাকে জুনিয়র আর্টিস্ট বানিয়ে দিয়েছে। আসলে কি জানিস, সোর্স ছাড়া কিছুই হয় না এখানে। ঠিক আছে, তুমি যদি কাজ করো তাহলে আমি একটু ভালো কাজ পাই। তুই কোনো চিন্তা করিস না, আমি আমার সব ছবিতেই তোকে নেব। আমি তোর পাশে আছি, তোর কোনো ভয় নেই। তুমি বড় ছবি আর করবেই না হয়তো। আরে বাবা, করব বড় ছবি তো নিশ্চয়ই করব। আমার স্বপ্ন আর সফল হবে না। আমি তোমাকে যখন কথা দিয়েছি আমি তোমাকে নায়িকা বানাবোই। দূর, ওসব বলে আর গল্প দিয়ে কি লাভ আছে? আপাতত আমরা আমাদের এবার রিলেশনটা নিয়ে ভাবি, এটাকে কিন্তু ফাইনাল রেজাল্ট দিতে হবে। আমি কদিন থাকবো জানি না। কি বলছো তুমি? তোমাকে তো বলেছি আমার একজন আছে। ও অনেকবার এরকম মিথ্যে নাটকের কথা বলেছো। আমি তো বলছি আমার একজন আছে, আর তার সঙ্গে আমার 7 বছরের সম্পর্ক। সত্যি তোমার বয়ফ্রেন্ড আছে? তাহলে একটা বয়ফ্রেন্ড থাকতে অন্য একজনের সঙ্গে তুমি ভালোবাসার সম্পর্ক তৈরি করো কি করে? হয়তো তোমার সঙ্গে ইমোশনালি অ্যাটাচ হয়ে গেছিলাম। ইমোশনাল অ্যাটাচমেন্ট? আমি তার সঙ্গেই থাকতে চাই। হোয়াট? তুমি আর কোনোদিন আমাকে ফোন করবে না। হ্যালো হ্যালো। কি রে, বেদ বাজিয়ে যাচ্ছিস? আমি তো জানি না যে তুমি বাইরে আছো। এতটাই তুই হঠাৎ শুয়ে গেছিস যে তালা লাগানো দেখতে পাচ্ছিস না? সব আর্টিস্টরা এসে গেছে, তারা ফিরে যাবে। এইভাবে নিজেকে শেষ করছিস কেন? কারণ ও আমার মনের মধ্যে মিশে গেছে, আমার রক্তে মিশে গেছে। আমি ওকে ভুলতে পারছি না, আমি ওকে ভুলতে পারছি না। কিন্তু তুইও নিজেকে এভাবে শেষ করছিস কেন? ভুলতে তোকে হবে, তাহলে তুই বাঁচবি কি করে? আমি জানি না, আমি বাঁচতে চাই না। জানিস, এখন আমার একটাই জিনিস ভালো লাগে, শুধু ঘুমোতে। যদি আমি ঘুমিয়ে থাকি না, আমার মনে হয় শান্তি। যেই জেগে যাচ্ছি সেই ভয়ানক স্মৃতি আমার পিছনে দৌড়চ্ছে, আমাকে শেষ করতে দৌড়চ্ছে। বিশ্বাস কর, আমি সবার কাছে ক্ষমা চাই নিচ্ছি। আমি শুটিং বন্ধ করতে চাই। আমি পারবো না, শুটিং করতে পারবো না। প্লিজ তুই যা, সবাইকে বলে যা। তুই যা সবাইকে বল। সন্ধে হয়ে গেল, এখনো শুটিং শুরু হলো না, আর আমাদের তো বাড়ি ফিরতে হবে নাকি? আজকে শুটিং ক্যান্সেল। ক্যান্সেল মানে? বুঝতেই তো পারছেন ওর মানসিক অবস্থা। এভাবে নিজেকে শেষ করছো কেন? প্রেমের চক্করে পড়লে যা হয়। আপনাদেরকে সবাইকে টেনে আনা হলো, কিন্তু কাজটা হলো না।
আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আরে সুবীর, তুমি কি বলছো কি? আমরা এই প্রোডাকশনের মেম্বার, একজনের সমস্যা মানে আমাদের সবার সমস্যা, এখানে মনে করা কিছু নেই। ওকে ভালোভাবে ইন্সপায়ার করো, তুমি তো ওর বন্ধু, তুমিই পারবে। চেষ্টা তো করে যাচ্ছি। তুমি ওর ভালো বন্ধু, তুমি বোঝাও না ওকে। আমি পারছি না যন্ত্রণা সহ্য করতে। আমি সব বুঝতে পারছি কাকিমা, কিন্তু ও তো কারোর কথা শুনছে না। দুম করে শুটিং বন্ধ করে দিল। জীবনে করেছি কখনো? একটা জঘন্য মেয়ে ওর জীবনটাকে নষ্ট করে দিল। আপনি কিছু চিন্তা করবেন না কাকিমা, আমি বুঝিয়ে শুনিয়ে ওকে এই জগতে আবার ফিরিয়ে আনবো। আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, তুমি নিজেকে এভাবে শেষ করছো কেন? কি দাও? আমি পারছি না কাকু, আমার সব শক্তি শেষ হয়ে গেছে। আমি কিছুতেই আর পারছি না। তোমার মতো প্রমিসিং একটা ডিরেক্টর যদি ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যায়, তাহলে ইন্ডাস্ট্রিটার কি হবে সেটা ভাবো। ইন্ডাস্ট্রির মতোই চলবে। আর আপনারা যেভাবে নিজেদেরকে তৈরি করেছেন, এই ইন্ডাস্ট্রি আপনাদেরকে ফেলে দিতে পারবে বলে আমার মনে হয় না। এটা তোমার ভুল ধারণা, বুঝলে? হয়তো আমার ভুল ধারণা, কিন্তু আমি আর ফিরতে পারবো না। আমি এভাবেই শেষ হয়ে যাব। ফিনিশ। শোনো, তোমার একটা কথা বলি, তুমি কিন্তু একদিন পস্তাবে, যেদিন দেখবে তুমি নিজের হাতে নিজের ভবিষ্যৎটাকে গলা টিপে মেরে ফেলেছো। আমি তোমাকে ছেড়ে কেন যে থাকতে পারি না। আচ্ছা ধরো যদি বলি আমাকে বিয়ে করতে, করবে? হ্যালো। তুই কিন্তু নিজে অনেক বিপদ ডেকে আনছিস। কেন, কি হয়েছে? দুম করে শুটিং বন্ধ করে দিলি। ভালো লাগেনি, শুটিং বন্ধ করে দিয়েছি। এই পরিচালনা, শুটিং সব কি বন্ধ এবার? সব বন্ধ, আর ভালো লাগছে না। তোর মতো একজন ডেডিকেটেড আর্টিস্টের কাছে এই সমস্ত আশা করা যায় না। ঠিক আছে, রাখ। হ্যালো। যা হয়েছে ভুলে যা, তোর কাছে স্বার্থ নিয়ে এসেছিল। কিছুই ভালো লাগছে না, চারিদিক শুধু অন্ধকার দেখছি। শুনলাম সিনেমা ছেড়ে দিতে চাইছিস, পাগল হয়ে গেছিস? আমি আর পারবো না হয়তো। তুই এরকম পাগলামি করলে তোর মার কি হবে? কে সুবীর? আরে ওই যে একসঙ্গে দিওয়ানা ছবিতে কাজ করলাম। বলুন। ভালোই তো খেলাটা খেললে। কি বলতে চান? একটা মেয়ে হয়ে এই খেলা খেলতে তোমার লজ্জা করলো না? আপনি কি বলতে চাইছেন একটু খুলে বলুন তো। একটা বয়ফ্রেন্ড রেখে অন্যজনকে তুমি ভালোবাসার জালে ফেলে দিলে। আমার আপনার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছা নেই। শোনো, আমিও তোমার সঙ্গে এত কথা বলতে চাই না। আমার তোমার সঙ্গে কথা বলার কোনো প্রবৃত্তি নেই। আমি শুধু তোমাকে একটাই কথা বলবো, যে খেলা তুমি ওর সঙ্গে খেলেছো, একদিন তোমার কাছেও এই খেলা রিটার্ন হয়ে আসবে। আপনি আমাকে অভিশাপ দিচ্ছেন? আরে অভিশাপ দিচ্ছি না, অভিশাপও তো তোমার গায়ে পড়তে লজ্জা পাবে। একটা কথা মাথায় রেখো, সায়ন তো একদিন মাথা তুলে দাঁড়াবে, আর তুমি খড়কুটোর মতন ফেসে যাবে। হ্যাঁ, আমি ডাক্তার মুখার্জি বলছি। বলুন স্যার, কেমন আছেন? আপনি তো অনেক কাজ করেছেন দেখলাম। থ্যাংক ইউ। আমার একটা গল্প আছে বুঝলেন, আপনি যদি একটু পড়েন। আপনি গল্পগুলো ভালোই লেখেন। না, এটা না, আমি একটা বড় সিনেমা করতে চাইছি। হ্যাঁ, তো ছবি করুন। সমস্যা হচ্ছে প্রডিউসারই নেই। প্রডিউসার পাওয়া আজকের দিনে খুব মুশকিল, খুঁজতে হবে। একদিন আসবেন, গল্পটা একটু শোনাবো। আমার তো এখন সময়ের অভাব। ঠিক আছে, আপনি যখন চাইছেন আপনি গল্পটা পাঠিয়ে দিন আমাকে, আমি পড়বো, পড়ে আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, আমি পিডিএফ করে পাঠিয়ে দিচ্ছি। কেমন আছো? খারাপ থাকার কোনো কারণ আছে? সিনেমা জগতের প্রতিভাবান পরিচালক যদি নিজেকে সরিয়ে নেয়, তাহলে সিনেমা জগৎ খারাপ থাকবেই। অনিমেষ দা, আমি আর পারবো না। সায়ন, আমি নিজে একজন পরিচালক, কিন্তু ভালো ছবি কোনোদিন বানাতে পারিনি। তুমি পেরেছো,
এই ইন্ডাস্ট্রির তোমাকে প্রয়োজন। জানি না। তোমাকে ফিরতেই হবে, আমার অনুরোধ থাকলো। বাকিটা তোমার ব্যাপার। রাখছি। আমি বলেছি তো তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। বলছি তো তুমি আর ফোন করবে না। এইভাবে কিন্তু ছেলেটা শেষ হয়ে যাবে। আমাদের উচিত ওর পাশে থাকা। আমাদের কথা কেউ শুনছে? সিনেমা বানাচ্ছিল, হঠাৎ করে যে কেন প্রেমে পড়তে গেল কে জানে। বোকার মতো কথা বলো না, সবাই একটা জীবন আছে, শখ আহ্লাদ আছে। সবই তো বুঝলাম, কিন্তু এটাই তো ওর জীবনকে শেষ করে দিচ্ছে। এখন সিনেমা ছেড়ে দেওয়ার প্ল্যান করছে। আমি আমার কামব্যাকের জন্য বলছি না, মানুষটা খুব ডেডিকেটেড। আমি তো একটা কাজ ওর সাথে করেছি, গল্পটা আমাকে পাঠিয়েছে, খুব সুন্দর গল্পটা। আমার দ্বারা হবে না কাজ করা, আর এখানে ভরসা করার মতো ইন্ডাস্ট্রিতে কেউ নেই। তাই জানি না কি হবে। তুমি আমার গল্পটা পড়ে দেখতে পারো, খুব ভালো গল্প। আমি তোমাকে পাঠাচ্ছি, দেখো, পড়ে দেখো। ভবিষ্যতে যদি কোনো তোমার চিন্তা ভাবনা থাকে পাঠাস। আচ্ছা, রিমার কি হলো বলুন তো? কেন, রিমার আবার কি হবে? আপনার সঙ্গে যে দৃশ্যগুলো দেখলাম সেই মুহূর্তে ওর মনে কি কিছু ছিল? ঘটনা অনেক কিছুই ঘটে থাকে ডাক্তারবাবু, ঘটনা প্রবাহ চলতেই থাকে। মানুষ আন্দাজও করতে পারে না যে কোথা থেকে কি হয়। কি ঘটনা একটু খুলে বলুন তো। মেয়েটা এতটা অসভ্য, এভাবে প্রেমের খেলা খেলে একজনের জীবনটাই নষ্ট করে দিল। ওই জন্যই তো উনি হতাশ হয়ে সিনেমা ছেড়ে দিয়েছে। এই ঘটনাটাই একজন পাগল হয়ে যেতে পারতো, মারা যেতে পারতো। আমার গল্পের মাধ্যমে শাওনকে আমি কামব্যাক করাবই। তুমি যা করছো সোচ সমাজ কে করছো? এতখানি রিস্ক, যদি প্রবলেম হয় কে দেখবে? ঠিক আছে, আমি যখন প্রমিস করেছি আমি কাউকে বলবো না। ঠিক আছে, রাখছি। আমি প্রডিউসার রণজিৎ বলছি। আপনার গল্প আমার ভালো লেগেছে, আমি ছবিটা প্রডিউস করতে চাই। তবে হ্যাঁ, পরিচালক কিন্তু সায়ন থাকবে। নায়ক দুজন, প্রদীপ, সায়ন। সায়নের নায়িকা হবে সোনালি, প্রদীপের নায়িকা আমি সিলেক্ট করব। অডিশন শুরু করে দিন। এবার বড় ছবি। আমি কিন্তু বারবার বারণ করেছি আর কি সিনেমা নয়। এবার আমি খরচা করবো না। তাহলে কে করবে শুনি? প্রডিউসার আসবে। আমি ডক্টর মুখার্জিকে ফোন করে বলে দিয়েছি তার গল্প নিয়ে ছবি প্রডিউস করব। তুই একটা হিরো হবি আর প্রদীপ একটা। অডিশন শুরু করে দে, বাকিটা রাতে ফোন করে বলছি। আর বলো, কি খবর? রণজিৎদা ফোন করেছিল, ও একটা ছবি করতে চায়। আমাকে বলছে ডিরেকশন করতে আর হিরো হতে। তুমি করবে ছবিটা? না না, শোন, আগে ছবিতে লস খেয়েছে, তার টাকা মেকআপ হয়নি, কোথায় টাকা পাচ্ছে এসব প্ল্যান, বুঝলি? আমাকে ফিরিয়ে নেবে, তারপর পরে বলবে যে ওই অন্য কোনো প্রডিউসার আছে, এ আছে, আমি নেই। তোমাকে ফিরতেই হবে।
আরে ছাড় তো, আমি জানি তুই কেন বলছিস, তোর একটা কাজ হবে। আর নিশ্চয়ই নিশ্চয়ই আমি যদি ভালো করে কোনোদিন কাজ করতে পারতাম তোকে আমি নিশ্চয়ই কাজে দিতাম, তোর ট্যালেন্ট আছে। কিন্তু আমি চলে গেছি মানে চলে গেছি, আই উইল নট কাম ব্যাক। আমার আর ভালো লাগছে না। শোনো, আমি এক্ষুনি নামাজ পড়ে উঠেছি। আজ যদি আমি একটা সত্যি না বলি, আল্লাহ আমাকে মাফ করবে না। তুমি জানো রণজিৎ দা কোথায় থেকে টাকা আনছে? ওর বাড়িটা মর্টগেজ রেখেছে। হ্যাঁ, আমি ঠিকই বলছি, শুধু তোমাকে ফিরিয়ে আনার জন্য। আমাকে বলেছিলাম আমি জানি কাউকে না বলি, আমি কসম ভাঙলাম, কিন্তু কিছু করার নেই। এবার বলো, রণজিৎ দার এই স্যাক্রিফাইসটা তোমার কাছে ভ্যালুয়েবল নাকি তোমার এই মিথ্যে নাটকের প্রেম? আরে না, ফিরবো আমি, এবার আমি ফিরবো। আমি থাকবো তো ছবিটাতে? তুই আমাকে আজকে একটা বিরাট পাপের হাত থেকে বাঁচিয়েছিস। আমি যদি তোকে এই ছবিতে না নিই, তোর আল্লাহ আমাকে কোনোদিন মাফ করবে না। এবার আমি বুঝলাম, আমি তো একটা মিথ্যেচারীকে ভালোবেসেছি, কিন্তু এতগুলো মানুষ আমাকে সত্যিকারে ভালোবাসে। আর যদি তাদের ভালোবাসার মর্যাদা না দিই, তাহলে ওই মিথ্যেচারীর সাথে আমার কোনো পার্থক্য থাকবে না। চল, ছবি হবে। তুই চলে গেলে আমাদের বন্ধুত্বটা তো ভেঙে যাবে। আরে আমাকে ডেকেছে। আরে ভাই, আমাকে ডেকে তোকে কে ডেকেছে? সব দেখ, আমাকে দেখ। কোথা থেকে ধরে এনেছে কে জানে। আমাকে দেখ, বলো বলো দেখি। আমরা এও গেছে আমাকে দেখে রে। তুমি চলে গেলে আমাদের বন্ধুত্বটা ভেঙে যাবে, বলো। তুমি চলে গেলে তো আমাদের বন্ধুত্বটা ভেঙে যাবে। আমাকে যেতেই হবে, মামা তো ডেকেছে। পারবি? লাস্ট চান্স, নাহলে কিন্তু বার করে দেবো। চল। মেয়েটা তো ঠিকঠাক আছে, ছেলেটা তো গোলাচ্ছে। চলো। তুমি চলে গেলে আমাদের বন্ধুত্বটা তো ভেঙে যাবে। আমাকে যেতেই হবে, মামা তো ডেকেছে। ছাড়, ঠিক আছে বাবা। আচ্ছা শোন, দুজনকে একটা কথা বলছি। তোদেরকে এই সিনেমাতে আমি একটা ছোট রোলে চান্স দিচ্ছি। শুটিং ডেটটা জানিয়ে দেবো, টাইমে চলে আসবি, ঠিক আছে? হ্যাঁ, কোথাও যেন কোনো মিস্টেক না হয়। আর নামগুলো ওই ওর হাতে দিয়ে যাবি, ঠিক আছে? যা। ওকে, ডাক্তারবাবু। মন দিয়ে তোমরা কাজ করবে কিন্তু। মজনু এবার সুধরেছে, একেবারে সোজা বড় ছবি। যাক, কামব্যাক করছে, এটাই ভালো লাগছে। যাক, অনেকদিন পর একটা বড় ছবিতে কাজ করতে পারবো। এই দাঁড়া দাঁড়া, তোকে নিয়েছে কি? এই জন্যই না মাথাটা গরম হয়। তোমার এই বাজে বকাগুলো একটু বন্ধ করো। আরে আজকে আনন্দের দিন তো, তাই একটু মজা করছিলাম আর কি। ছবি হচ্ছে, বুঝলি? সিনেমা হচ্ছে? তাহলে ডিরেক্টরের নামটা একটু শুনে নে। কে আর ডিরেক্টর হবে? সায়ন দা। আমার কি রোল? নায়কের জুতো পরিষ্কার করা? ফালতু কথা বন্ধ করতো। আমি তো ওরকমই পাই। তাহলে তুই করিস না। না না করবো। না না, তুই করিস না। এক নম্বর কা নটঙ্কি है। না না করবো। কত ছাড়া, হাত পুরা জানোয়ার। ঠিক আছে গুরু, চল রাখ। কামব্যাক মানে কামব্যাক। আমি দেখিয়ে দেবো ছবি কি বানাতে পারি। এই ছবি ভালো হবে, জান প্রাণ লড়িয়ে করে দেবো। দেখ, আমার সব থেকে বেশি ভালো লাগছে তুমি কামব্যাক করছো। কামব্যাক করেছিস মানে শুধুই কামব্যাক, আর কোনো নায়িকার সঙ্গে জড়িয়ে যাস না। কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন? জীবনে একটা ভালো ছেলেকে কিন্তু হারালে। বলো, আপনি কার কথা বলছেন? তুমি ভালো করেই জানো আমি কার কথা বলছি। আমার একটু ব্যক্তিগত অসুবিধা ছিল, তাই। ওপরে এসো, আমি ডেকেছি, তুমি আসবে ওপরে। আসছি আসছি। ওই মেয়ে জীবনে দাঁড়িয়ে গেলে না তোমাকে চিনবেও না। কি হচ্ছে কি? মনে আছে তো সায়নের সাথে কি করেছে? বলুন অনিমেষ দা, আজ হঠাৎ কি মনে করে ফোন? ইন্ডাস্ট্রি দেখতে থাকবে, সায়নের ছবি বক্স অফিস বাজিমাত করবে। আপনাদের আশীর্বাদ থাকলে সব হবে। তুমি তো চেষ্টা করবে, ফলাফলটা আমি বললাম। মনে রেখো আমাকে ভাই। আমি কাউকে ভুলি না, সবাইকে মনে রাখি, কারণ সবাই তো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, তাই না?
তাহলে ক্যামেরাম্যানটা আমি তো। কি আর করা যাবে, দেখ ছবিতে পরিচালক আমি, দুটো নায়ক আছে একদম, একটা হচ্ছে প্রদীপ আমাদের সুপারস্টার, একটা আমি। ঝমকালো বই হবে, ফাটাফাটি বই হবে। আর ওসব ছাড়, আমি এবার জমিয়ে বইটা হিট করবো, কারণ ডক্টর মুখার্জি স্বপ্নকে পূরণ করতে হবে। আর ঠিক আছে, সব কিছুর মাঝে আর কি ওই একটু অ্যাডজাস্ট করে নেবো। একটা আমরা বাজে ক্যামেরার ম্যান নিয়েই নিচ্ছি তোর মতো। হ্যাঁ চল চল চল, আমি কাজ করবো, তুই ক্যামেরাম্যান হই না, এটা হতে পারে? তাহলে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, হতেই পারে তুই বাজে ক্যামেরা না, মানে ভালো ক্যামেরাম্যান। চল 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 চল। আমি প্রডিউসার রণজিৎ রায় বলছি। হ্যাঁ বলুন। আমি একটা ছবি বানাচ্ছি আপনার পরিচিত ডক্টর মুখার্জির গল্প নিয়ে। স্যার ডিরেক্টরটা কে? আমাদের টলিউডের স্বনামধন্য পরিচালক সায়ন ছবিটা করবে এবং নায়কও হবে। আপনাকে নায়িকা সিলেক্ট করেছি। কি বলছেন স্যার? তবে আপনি সায়নের নায়িকা থাকবেন না, আর একজন হিরো আছে প্রদীপ, তার নায়িকা। সব ডিটেলস আপনাকে পাঠিয়ে দেব। সামনের সোমবার আমার অফিসে আসবেন। ফোন করার কোনো দরকার নেই, প্রডিউসার যা বলার বলে দিয়েছে বা বলে দেবে। হ্যাঁ, যখন ফোন করতে চেয়েছিলে তখন একটাই কথা বলে দিই, তোমার স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার, সুযোগ পেয়েছো, সেই স্বপ্নটাকে কাজে লাগিও। ভালো করে অভিনয়ের প্রতি একটা ডেডিকেশন দিয়ে কাজ করো। আর এই ছবিতে তুমি নায়িকা হয়েছো, খুব ভালো কথা, শুভেচ্ছা তোমাকে। আমি অন্য একজন নায়ক এবং সবথেকে বড় কথা পরিচালক, তাই শুটিং ফ্লোরের সম্পর্কটা কিন্তু একজন পরিচালক আর অভিনেত্রী হিসেবেই থাকবে।